দানে 1 pound চ্যানেল না এটা এখন সাড়ে 7,000 স্কোয়ার পর্যন্ত শেষ হয়েছে নিচতলা কমপ্লিট করতে আমাদের লাগে 2.5 কোটি টাকা। আমাদের আশা এই নিচতলা কমপ্লিট করে আমরা সার্ভিসে যেতে ইনশাআল্লাহ আগামী রমাদানের আগেই আমরা সার্ভিস যে হচ্ছে এটা নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। তাই আমি সমাজের বিত্তবান এবং চিত্তশালী যারা আছেন তাদের প্রতি আকুল আবেদন করছি যে আপনারা আপনাদের দানের হাতকে সম্প্রসারিত করুন। এবং আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে 200,000 পাউন্ড প্রতিশ্রুত। আপনারা যদি এই 200,000 পাউন্ড যারা প্রতিশ্রুতি করেছেন, যারা প্লেসড করেছেন, এই টাকাগুলো যদি দিয়ে যেতে আমাদের পথ অনেকটা সহজ হয়ে যায়। এবং আমরা আগামীকালকে চ্যানেল এসে লাইভ আপিলে যাচ্ছি স্কাই 777। আমি আকুল আবেদন জানাবো আপনারা আসুন, দান করুন। আমার এটা হলো আমাদের টোটাল কালেকশন হয়েছে ইতিমধ্যে 435,865 পাউন্ড গত 7 বছরে। এর মধ্যে আমাদের এসেট বাবদ মানে হসপিটাল জায়গা ফাইলিং কনস্ট্রাকশন বাবদ টোটাল খরচ হয়েছে 270,858 এবং অ্যাডমিন খাতে আমাদের খরচ হয়েছে যে 37,000 লগি টোটাল লিগেল, 57,000 লগি মার্কেটিং চ্যানেলেস, আর কেয়ারটেকার বাবদ হইল 2,533 এবং বাকি 19,950 হইল আমাদের এই যে এনজিও রেজিস্ট্রেশন টিনের গড় বাবদ এগুলা। সো আমাদের হাতে এখন আছে মাত্র 60,000 পাউন্ড। এটা আমাদের ব্যাংকে, বাংলাদেশে এবং এই দেশের ব্যাংকে 60,000 পাউন্ড আছে। এই হইল আমাদের সারপ্লাসটা। সো টোটাল ইনকাম 435,000, নেট সারপ্লাস ছিল 318,000। এই 318,000 থেকে এসেট বাবদ খরচ হয়েছে 270,000 এবং ক্যাশ বাবদ আছে 60,213 পাউন্ড এবং খরচে হাসানা বা লাইবিলিটি আছে 12,365। এই হলো আমাদের ব্যালেন্স শিটের ব্যালেন্সটা, যেটা ব্যালেন্স হয়ে যায় যে ইনকাম এবং এক্সপেন্সের সাইড বোথ সাইড যে ব্যালেন্স হয়েছে এটার একটা কপি আপনারা নিতে পারেন। এবং এইটা কিন্তু আমাদের ওয়েবসাইটেও আছে, সিলেক্টিভ কমিশনের ওয়েবসাইটে আছে, কোম্পানিদের ওয়েবসাইটে আছে, আমাদের এই বুকলেটের মধ্যে আছে ইনশাল্লাহ। এরপরে যদি তাকে কোনো ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই যে আপনাদের এই টোটাল বাংলাদেশি কমিউনিটির কাছে আমাদের যে আহ্বান, যে বিশ্বনাথের মানুষরা খুবই কষ্ট করে চলতেছে, যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, এনাদের কল্যাণে আমরা একটা পূর্ণাঙ্গ, এখন আমরা আমাদের ট্রেজারার সাহেব বলেছেন আমরা কিন্তু একদম ডাইরেক্টলি একটা বাংলাদেশের চ্যারিটি রেজিস্ট্রেশন, একটা চ্যারিটি হিসাবে আমরা এই রেজিস্ট্রেশন পেয়েছি। আপনারা দয়া করে এই 300,000 পাউন্ড হলে আমরা এই রমাদানের পরেই আমরা কাজ শুরু করব এবং কাজ শুরু করেই আশা করছি আগামী রমাদান আসার আগেই আপনাদেরকে এরকম প্রেস কনফারেন্স করে আপনাদেরকে কীভাবে কোথায় কি এই পরিমাণ সহযোগিতা করছি, সাহায্য করছি এবং কি পরিমাণ গরিব দুঃখী আমাদের কাছ থেকে সেবা নিচ্ছেন, এই সুযোগটা করার তৌফিক দান করেন। আশা করছি এই রমাদানে আল্লাহ আপনাদেরকে এর যা দেবেন। ওই একটা হসপিটাল করা হচ্ছে, এটা যা হয়েছে 1 পাউন্ড হসপিটাল। 1 পাউন্ড দিয়ে যে একটা হসপিটাল করা যায় সেটা একটা এক্সাম্পল। এটা আপনারা হসপিটালের সম্বন্ধে সবই শুনেছেন। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকেরই আসল উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। এটা আল্লাহ কিন্তু আমাদের সৃষ্টি করেছেন একটা পারপাস দিয়ে, সেটা হচ্ছে আমা হালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কোনো পারপাস নেই। আমি আমার এই জীবনের যে স্টাডি থেকে যেটুকু বুঝেছি, আল্লাহর সাথে এই যে নামাজ হজ করে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর মার্সি লাগবে। আর আল্লাহর মার্সি পাইতে হলে কিন্তু এক্সট্রা কাজ করতে হবে। এই এক্সট্রা কাজ হচ্ছে মানব সেবা, একটা কাজ হচ্ছে মানব সেবা। আর সবচেয়ে বেস্ট হচ্ছে এই মানব সেবা যে চিকিৎসা খাতটা। এই যে হসপিটাল স্বপ্ন আমার গর্বিত, আমার প্রাউড স্টুডেন্ট ডক্টর সানুল্লাহ দেখেছিলেন। সেই দেখা থেকেই আমাদের এখানে সবাই সংস্কৃত হয়েছে। তো এটা ব্যতিক্রম, শুধু হসপিটাল করলেই হবে না, এমন একটা হসপিটাল হবে যেটা হবে একটা ইউনিক, আন্তর্জাতিক মানের হবে। সেখানে আসল যেটা আমার ফোকাস সেটা হচ্ছে মানুষ কিন্তু সেখান থেকে সার্ভিস পাবে।